বন্ধুরা, দীপা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব তেল কই। তেল রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি কই মাছ। আর কই মাছগুলো খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লবণ মাখিয়ে রেখেছি। কই তেল রান্না করার জন্য এখানে যা যা মশলা নিয়ে নিয়েছি, এখানে কালো জিরে, তেজপাতা, গোটা গরম মশলা, লবণ আর হলুদ গুঁড়ো, আর টমেটো কুচি, রসুন বাটা, চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। আর ওইদিকে নিয়ে নিয়েছি আমি শুকনো লঙ্কা বাটা আর জিরে বাটা। এই দেখুন, কই তেলটা রান্না করব আমি হেলদি টেস্টি সর্ষের তেল দিয়ে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি। এবার মাছের মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে লবণ মাখিয়ে রেখেছিলাম, এবার হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব। এই দেখুন, সব মাছগুলোকে আমি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এই দেখুন বন্ধুরা, মাছের গায়ে আমি একটু কেচে দিয়েছি। এই দেখুন, প্রত্যেকটা মাছের গায়েই, তাহলে মাছগুলোর ভেতরে তেল মশলাগুলো খুব ভালো করে ঢুকবে। আর এই কই মাছের গায়ে যদি একটু হালকা করে কেচে দেওয়া যায় তাহলে কিন্তু মাছগুলো খেতেও অনেক ভালো লাগবে। এতে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। এবার মাছগুলো খুব ভালো করে আমি ভেজে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, দেখুন তেল দিয়ে ধুয়ে বেরোচ্ছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছের এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। এই কই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি সব তুলে নিচ্ছি। বাকি সব কই মাছগুলো এবার আমি ভেজে নেব। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এই দেখুন, এই মাছগুলো এবার আমি তুলে নেব। সব কই মাছগুলোকেই আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখুন, মাছ ভাজা তেলের মধ্যে আমি আরেকটু হেলদি টেস্টি সর্ষের তেল দিয়ে দেব। যেহেতু কই তেল হবে সেজন্য তেলটাও একটু বেশি লাগবে। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা। এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি একটু হালকা ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা। পেঁয়াজের সাথে রসুনটাকেও আমি খুব ভালো করে একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো আমি টমেটো কুচি। পেঁয়াজ আর রসুনের সাথে টমেটোগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। এই দেখুন, টমেটোগুলো খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। হলুদ গুঁড়ো, আদা শুকনো লঙ্কা বাটা আর তার সাথে জিরে বাটা। মশলাটাকে খুব ভালো করে কষে নেব। এই যে এবার আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা। এই দেখুন, কষানোর পরে তরকারির কালারটা দেখুন কত সুন্দর এসছে। আমি টমেটোগুলোকে একটু বড় বড় করে কেটেছি। টমেটোগুলোকে একদম গলিয়ে দিচ্ছি না, এরকম গোটা গোটা থাকলে খেতে অনেক ভালো লাগবে। সেই জন্যই আমি এই টমেটোগুলোকে একটু গোটা গোটা দিয়েছি।
এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কই মাছ। মাছগুলোর সাথেও মশলাগুলোকে একটু ভালো করে কষে নেব। আপনারা চাইলেও ঝোল দেওয়ার পরেও মশলাটাকে আরেকটু ভালো করে কষে নিতে পারেন, তারপরে মাছগুলো দিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি, এই দেখুন ঝোলটা খুব সুন্দরভাবে আমার ফুটছে। এবার আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এই দেখুন বন্ধুরা, আমার কই তেলটা রান্না করা হয়ে গেছে। সবশেষে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি। এই দেখুন বন্ধুরা, মাছটা কি সুন্দর নরম হয়েছে খেতে। তেলকইটা খেতে খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, আমি যেভাবে রান্না করলাম তেলকই, আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন। আর এরকম ঘরোয়া রান্না পেতে অবশ্যই দীপা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।